পাখির চোখে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম 12 সেপ্টেম্বর সকাল থেকে ডিসি গোল্ড কাপ ফাইনালে রামু ও টেকনাফ উপজেলার খেলা শুরু হওয়ার আগেই গেট ভেঙে ঢুকে পড়ে হাজার হাজার দর্শক। স্টেডিয়ামে 7,000 দর্শক ধারণ ক্ষমতা থাকলেও তা ছড়িয়ে যায় 10,000-এরও বেশি দর্শকে। এক পর্যায়ে মাঠে ঢুকে পড়ে ফুটবল প্রেমীরা। দুপুর গড়িয়েছে, তবু কোনো নিরাপত্তা ব্যবস্থা দিতে পারেনি ক্রীড়া কর্মকর্তা। বিকেল গড়াতে হঠাৎ মাইকে ঘোষণা আসে ফাইনাল খেলা স্থগিত হবে। এরপর শুরু হয় ভাঙচুর, আহত হয় পুলিশ, সাংবাদিক, ইউএনও সহ অন্তত 40 জনেরও। একটু পেছনে ফেরা যাক। 12 সেপ্টেম্বর রাতে থানা রোডস্থ একটি প্রিন্টের দোকানে ধরা পড়ে টিকিট কালোবাজারির সদস্যরা। অনুসন্ধান বলছে আটকের আগে হাজার হাজার টিকিট ছড়িয়ে পড়েছে পুরো কক্সবাজার জেলায়। তখনই ক্রীড়া সংস্থার কর্মকর্তা বা প্রশাসন যদি মাঠে নামতো, এত বড় দুর্ঘটনার কবলে পড়তো না বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম। এদিকে 4,65,000 ইজারা মূল্যে জেলা প্রশাসক 2 ইজারাদারকে ডিসি গোল্ড কাপের এবারের আসরের টিকিট ইজারা দেয়। টিকিট কালোবাজারিতে ইজারাদাররাও পড়ে যায় বিপাকে। আবার ঘটনার পরে দায় চাপিয়ে দেওয়া হয়েছে তাদের উপরেই। যেখানে ক্রীড়া অফিসার আলাউদ্দিন ও সংশ্লিষ্টদের গাফিলাতি স্পষ্ট, সেখানে ইজারাদার বা সাবেক ফুটবলারদের জড়িয়ে মামলা দেওয়ায় অনেকে প্রশ্ন তুলছে। ফাইনাল খেলার দিন সকাল থেকে শুরু হয় দর্শকের আনাগোনা। দুপুর 12টার পর স্টেডিয়ামের গেট খুলে দেওয়ার কথা থাকলেও দেয়াল টপকিয়ে ভেঙে গ্যালারিতে ঢুকে পড়ে দর্শকরা। গণমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে মানুষের চাপে কেশ টাকা দিয়ে টিকিট বিক্রির ভিডিও। ইজারাদাররা সংবাদ সম্মেলন করে দাবি করেন তারা টিকিট বিক্রি করতে না পেরে খেলার দিন টিকিট বিক্রি করেছে এবং এর আগের দিন একটি চক্র টিকিট কালোবাজারি করে হাজার হাজার টিকিট ছাপিয়ে পুরো জেলায় ছড়িয়ে দিয়েছে। ফলে এক পর্যায়ে একটি পক্ষের ইন্ধনে স্টেডিয়ামে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। আমরা গেট ভাঙার কারণে সকাল 11টায় গেট ভাঙার কারণে আমাদের অনেক টিকিট থেকে গেছে, যার কারণে আমরা বিক্রিও করতে পারি নাই। যে টিকিটগুলো থেকে গেছে এখানে সব কিছু আমরা রেখে দিয়েছি, কারণ আমাদেরকে নিয়ে অনেক কথা বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্নভাবে আমাদেরকেও অনেক অপপ্রচার করা হয়েছে। এখন আমি আপনাদেরকে আরেকটি কথা জানাতে চাই, ফাইনাল ম্যাচের আগের দিন রাতে আমি নিজে গিয়ে, আপনারা জানেন ম্যাজিস্ট্রেট সহ আমার পুলিশ বাহিনী সহ গিয়ে আমি নিজে ধরেছি। আমি নিজে যেখানে ছাপানো হচ্ছিল, যে টিকিটগুলো ছাপানো হচ্ছিল, আমি নিজে গিয়ে ওগুলো জব্দ করে আমি পুলিশের হাতে সুপর্দ করেছি। আমরা ইজারাদার, আমরা আমাদের টিকিট 50 টাকা করে বিক্রি করেছি এবং ফাইনালের জন্য আমরা 7 থেকে 7,500 মতো টিকিট বিক্রি করেছি। আর বাকি যারা মাঠে ঢুকছে টিকিট নিয়ে, সব প্রতারক চক্র থেকে টিকিট ক্রয় করছে এবং টিকিটবিহীন প্রায় 10,000 দর্শক 11টায় গেট ভেঙে ঢুকে গেছে। এদিকে ফাইনাল খেলায় স্টেডিয়াম ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় 2 ইজারাদারের নাম উল্লেখ করে ক্রীড়া কর্মকর্তা বাদী হয়ে স্টেডিয়ামের 7 সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের সাক্ষী রেখে 700 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। অন্যদিকে পুলিশের আহতের ঘটনায় 2,500 অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করে কক্সবাজার সদর মডেল থানা। এই ঘটনায় প্রকাশ্যে টিকিট বিক্রি করা সেই রবিউলকে আটক করা হয়। কক্সবাজার জেলা পুলিশের এই কর্মকর্তা জানায় স্টেডিয়ামের ঘটনায় জড়িতদের ধরতে তাদের অভিযান অব্যাহত আছে। আমরা কাজ শুরু করেছি ইনশাল্লাহ। আমরা যে বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে আসামি গ্রেপ্তার শুরু করেছি। টিকিট বিক্রি যে দালাল চক্র, এর মধ্যে অন্যতম প্রধান যে রবিউল ইসলাম আছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই প্রক্রিয়াটা কক্সবাজারের জন্য খুব একটা বার্নিং ইস্যু। এটা আমরা দ্রুত যারা বাকি যারা আছে তাদেরকে আমরা ইনশাল্লাহ এই ব্যাপারে আমরা শক্ত আইনগত ব্যবস্থা, আমি আগেই বলেছি, আপনারা দেখেছেন, আমার একটা বক্তব্য দেখেছেন, আমরা এটা ইনস্ট্যান্টলি এবং যেটা একেবারে মানে লফুল সেই ব্যবস্থাগুলো আমরা নিব। সবার চোখের সামনে যখন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে তাণ্ডব চলছিল, তখনও শুধু মাঠে ছিল ফুটবলাররা। নিরাপত্তা যারা দিবেন তাদের অনেককেই পালিয়ে যেতে দেখা যায়। এমন পরিস্থিতি শুধু ইজারাদার সাবেক ফুটবলারদের আসামি করায় শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। রাজিন সালে, চিটাগং ট্রিবিউন। आज